আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পারুল প্রকাশনী টার্গেট থেকে গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু 3টে সেট তোমাদের শেয়ার করা আছে, এটা 4 নম্বর। এটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ একটা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমাদের ভালো পরীক্ষা হবে। আর এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, এটা কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি। তোমরা প্রশ্নগুলো প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো। আর আগের সেটগুলো যারা এখনও দেখোনি, আমার চ্যানেলে প্লে লিস্টে যাও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আজকে তোমাদের শুরু করছি ইতিহাসের 4 নম্বর সেটটি। এখানে কি বলছে, তোমার একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি এমসিকিউ থাকবে, তোমাদের 8টি উত্তর করতে হবে। তোমরা দ্রুত উত্তরগুলো লিখে নাও। ক দাগ ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এখানে উত্তর হবে 4, 1815 খ্রিস্টাব্দে। খ দাগ কূটনীতির জাদুকর বলা হয়, এখানে উত্তর হবে 2, মেটার্নিককে। গ দাগ ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, এই উত্তরটা আমি আর বলছি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এর আগের সেটে এটা কিন্তু তোমাদের ছিল। তারপরে ঘ দাগ শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর 1, অগাস্ট ব্লাঙ্কি। ঙ দাগ ডাচ ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়, উত্তর হবে 4, 1867 খ্রিস্টাব্দে। চ দাগ ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন, এখানে উত্তর হবে 2, রবার্ট ওয়েন। তারপরে ছ দাগ নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন, উত্তর 1, লেনিন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। তারপরে আসবো বুর্গির দাগ ফ্যাসেস কথার অর্থ হলো, উত্তর হবে 2, শক্তি। তারপরে 2 দাগ নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর করতে হবে। এখান থেকে তোমাদের কিন্তু 8 নম্বরে শর্ট প্রশ্ন থাকবে, তাহলে এমসিকিউ 8টা থাকছে, আর এখান থেকে 8টা, টোটাল তোমাদের 16 নম্বরে শর্ট প্রশ্ন থাকবে। 2-1 কী বলছে, এক কথায় উত্তর দিতে হবে, এখানে 3টে। ক দাগ কবে মেটার্নিক তন্ত্রের পতন ঘটে, উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা দ্রুত এগুলো লিখে নাও। 1848 খ্রিস্টাব্দে। খ দাগ কবে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়, এটার উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। তারপরে আসবো গ দাগ মির কি, তোমরা ভালো করে দ্রুত খাতায় এটা লিখে নাও, আমি মুখে বলছি। পূর্বতন রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হয়, তোমরা পুশ করে বা বারে বারে এটা শুনে তোমরা লিখে নাও। আর অবশ্যই তোমরা ভিডিওর শেষে একটা কমেন্ট করো, লাইক করো। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলেও তোমরা কমেন্টে জানাবে। তারপরে আসবো 2-2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখানে 3টে থাকবে, তোমাদের 3টে উত্তর করতে হবে। ক দাগ তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ হলো নদী, এটা কিন্তু মিথ্যা। খ দাগ ডেভির নিরাপত্তা বাতিটি ব্যবহৃত হয় খনিগর্ভে, এটাও সত্য। আর গ দাগ ন্যাৎসি দলের মুখপাত্র ছিল পিপল অবজারভার, এটাও কিন্তু সত্য। তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো, আর আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, তাহলে দেখবে নবম শ্রেণী একাধিক বিষয়ের প্রশ্নপত্র তোমরা ওখান থেকে পেয়ে যাবে, আর সেগুলো ওখান থেকে তোমরা দ্রুত তৈরি করে নাও। পরের প্রশ্ন আসবো 2-3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে ক দাগ বিবৃতি ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে, এখানে উত্তর হবে ব্যাখ্যা 3, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। তারপর আসবো খ দাগ বিবৃতি সেরেজোভোর হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে অস্ট্রিয়া দায়ী করে, এখানে উত্তর হবে ব্যাখ্যা 2, বসনিয়ার সার্ব জাতির সঙ্গে সার্বিয়ার সুসম্পর্ক ছিল এবং সার্বিয়া বসনিয়ার অস্ট্রিয়া বিরোধী আন্দোলনকে সমর্থন করত। তারপরে আসবো 3 দাগ 3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, তোমাদের 2 নম্বরে 4টে করে প্রশ্ন লিখতে হবে। ক দাগ ভিয়েনা সম্মেলনে বিগ 4 বা 4 প্রধান কারা। খ দাগ সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। তারপরে গ দাগ কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আতাত গড়ে ওঠে। ঘ দাগ ঘেটো কী। ঙ দাগ এপ্রিল থিসিস কী। চ দাগ পুলিশ করিডর কী। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো দ্রুত প্র্যাকটিস করো, আর এগুলো প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা যা দেখবে নিঃসন্দেহে তোমাদের ভালো পরীক্ষা হবে। তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও। 4 দাগ এখানে 4 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট। 5 দাগ এখানে তোমাদের 8 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে, 3টে আছে, 3টে প্রশ্নই কিন্তু
পরীক্ষায় পড়ার মতো। সেই জন্য তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে এখন থেকে তৈরি করে নাও। আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।